চাই এর সঠিক তদন্ত হোক, কি আদৌ আমরা তো জানতে চাই, কারণ আমি তো কিছু জানি না যে আসলে কি হয়েছে এবং কিভাবে সে মর্মান্তিক যে তাকে মানে একদম কি অবস্থা, সে কি অবস্থা, মানে তা দেখা যায় না। রাস্তায় যেভাবে আমি ছবি দেখছি আমি তখনই বুঝছি যে আমার স্বামী বেঁচে নাই। রক্ত জমে গেছে। আমি কালকে গাড়িতে আমি দূরে দেখে আসছি। কি করে দেখো, ওই ছোটবেলাতে পালন টালন করে যত্ন করে বড় করেছি, এখন ওই দেহ আমি দেখতে পারলাম না। কাছে গিয়েছিলাম কিন্তু আমি দেখতে পারবো না, আমার শনাক্ত করতে নিয়েছে। আমি ওদের বলছি যে আমার ছেলের গলায় কাটা দাগ আছে, 1 বছরের সময় গলায় একটা হয়েছিল, ফোড়ার মতো হয়েছিল, তখন ওই জায়গাটা দাগ হয়ে পড়ছে। পায়ে একটু 5-6 দিন আগে খেলতেছে, একটু চোট লাগছে। আমি দেখ এইসবই আছে নাকি, তিল আছে এখানে একটা, এখানে তিল। তো তোরা সব দেখে বললো যে হ্যাঁ, আমি আর যাই নেই যে ওই জায়গা আমি দেখি যে বলবো যে আমার ছেলে, আমার সাহসেগুলোই নেই যে ওই দেহ ওই বডি আমি আর দেখতে পারবো না। এখন কি বলবো, ওই যার বাবা কি কষ্ট করেছে, ছেলের মানুষ করছে, পরের জমিতে কিসের দিয়েছে 150 টাকা 200 টাকা সপ্তাহ করে টাকা জমাইয়ে না খেয়ে ওই যে ছেলের টাকা দিতে। আমার নাম নীলিমা বৈরাগী। ওই ছেলের ভুলের তো আমার নামের ভুলের জন্য অপেক্ষা করতেছে পাকে পাকে আমার বুলেটটা যন্ত্রণা, আমি বিছানায় আমার বুলেটটা পাচ্ছি না, আমি এত বড় বিছানায় করছি, আমি অপেক্ষা Oh,